আবার লাইট জ্বালিয়ে রেখেছে। দাদা, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, 21শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে স্ক্রুটিনি। মার্চের শুরুতেই বঙ্গে কমিশনের উচ্চ পর্যায়ের দল, মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা, তুঙ্গে জল্পনা। দেখুন, যতক্ষণ না এসআইআর কমপ্লিট হচ্ছে তারপরে কি হবে ভেবে কোনো লাভ নেই। বারবার এক্সটেনশন হচ্ছে, কারণ রাজ্য সরকার চায় না এসআইআরটা কমপ্লিট হোক, শেষ হোক বা হোক পশ্চিমবাংলায়। সেখানে যত রকম অসহযোগিতা করার করছে। বাকিটা তো নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টও বলেছেন যে এসআইআর আটকানো যাবে না। চেষ্টা হচ্ছে, কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা যদি বিরোধিতা করে, অসহযোগিতা করে, এসআইআর ঠিকঠাকও হবে না, সময়ও শেষ হবে না। আগস্ট নয় এপ্রিল থেকেই রাজ্যে যুবসাথী প্রকল্প, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী। বাজেটেই বেকার যুবকদের 1,500 টাকা করে দেওয়ার ঘোষণা, ক্যাম্পে তোলা যাবে নাম। ইলেকশন হলে অনেক রকম ধ্যান ভাতা। 15 বছর পরে বেকার যুবকদের কথা মনে পড়লো। উনি তো পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ফান্ড করেছিলেন, সে ফান্ড কোথায় গেল? কতজন ব্যবসা শুরু করেছে, কতজন পেয়েছে? সব পার্টি ক্যাডারে পেয়ে গেছে। এই যে যে যুবক, এ তো কত লক্ষ যুবক আছে, একটা 1000 পোস্টের জন্য 15 লাখ লোক পরীক্ষা দেয়। তো ব্যাপক সংখ্যায় আছে। কতজন ভাতা পাবে? তারা কি কেবল টিএমসি ওয়ার্কাররাই পাবে, ক্যাডাররাই পাবে, না বাইরের লোকেরাও পাবে? কিসের আধারে এই ভাতা দেওয়া হবে? ওই যে অফিসারদের তালিকা নিয়ে অব্যাহত দ্বন্দ্ব হচ্ছে ইলেকশন কমিশন আর রাজ্যের মধ্যে। এই 8,505 জনের যে তালিকা দিয়েছে সেগুলো গ্রুপ বি আধিকারিকদের তালিকা নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগ রাজ্য সরকারের কিছু স্বার্থান্বেষী মহলের। তাহলে ইচ্ছাকৃতভাবে ইসিআই থেকে জমা দেওয়া ডেটাবেস বিকৃতি করছে বলে দাবি। জানি না, এটা তো কোর্টে বলেছে এসিআই যে আমাদের কাছে তো এখনো পুরো নামই আসেনি, পুরো তথ্যই আসেনি কারা অফিসাররা। এতজনকে দিতে হবে, রাজ্য সরকার দেবে না, দিলেও ভুলভাল নাম দেবে, লোকগুলোকে খুঁজে পাওয়া যাবে না। একটাই উদ্দেশ্য, এসআইআর কে ডিস্টার্ব করা। বলছি, কোষাগারে টাকা নেই, ডিএ দিতে পারছে না রাজ্য সরকার, যে ডিএ দেওয়ার কথা ছিল সেটা দিতে পারছে না। কিছু ভাতা দেওয়ার জন্যই কি শুধুমাত্র টাকা রয়েছে? দেখুন, ডিএ না দিলেও চলে যাবে, কোর্ট এর আগেও বলেছে। মমতা ব্যানার্জি মানেননি, আবার বলেছে, আবার মানবেন না। কোর্ট তার ওনাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তো সেই জন্য এখন যেটা জরুরি, আর সেটা হচ্ছে ভোটের সুবিধার জন্য কাকে দেওয়া উচিত। অন্যান্য ভাতা বাড়িয়ে দেবেন, কিন্তু যাদের অধিকার, যারা কাজ করছেন তাদেরকে বঞ্চিত করবেন, সেটাই বারবার হচ্ছে। তো আমার মনে হয় না যে ডিএ কর্মচারীরা সময়ে পাবেন। হয়তো নাম মাত্র একটা কিছু দিয়ে দেবে, আর তার কিছু তামেদার বলছে দিদি বিরাট কিছু করেছেন, তারা লাফাতে আরম্ভ করবেন, ইলেকশন পার হয়ে যাবে। জ্ঞানেশ কুমারের অপসারণে অনেক তৃণমূল, মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু, ইন্ডিয়া শরিকদের সঙ্গে আলোচনা চলছে, জানান অভিষেক। না, এখন কি আছে, লড়াইটাকে দিল্লিতে নিয়ে গিয়ে পশ্চিমবাংলায় এই যে নির্বাচন কমিশন দ্বারা এসআইআর হচ্ছে, এটাকে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। আর কেবল লাইমলাইটে আনা যে মমতা ব্যানার্জি একমাত্র মোদির সমানান্তর, তিনি তার বিকল্প। তো আগে তো বাংলা জিতুন, তারপর সর্বভারতীয় নেতা হবেন। অনেকবার চেষ্টা করেছেন, বাংলার বাড়িতে কোথাও খাতাও খুলতে পারলেন না। তো এরকম একটা অব্যবস্থা তৈরি করে ইলেকশনটাকে ডিলে করা বা এসআইআর কে ডিলে করা, এটাই উদ্দেশ্য, আর কোনো কারণ নেই। ইমপিচমেন্ট কোথায় হবে, কে করবে, কার দম আছে? বুঝি ভবানীপুরটা নিয়ে, ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিএলএ-2দের নিয়ে বৈঠক, তৃতীয় দফায় বৈঠক, বাড়ি বাড়ি না, কারণ আছে। দেখুন, মমতা ব্যানার্জিকে এমন ভাড়ানো হচ্ছেন অজেয়। বিজেপি তো ওনাকে হারিয়েছে নন্দীগ্রামেতে, তো ওখানে হারলে এখানেও হারতে পারেন। 44,000 নাম অলরেডি বাদ গেছে। এখন ভয়ে আছেন যে এসআইআর কমপ্লিট হলে আরো কত নাম বাদ যাবে। তো যেটা উনি লিড পান, এখান থেকে তো লুটপাট করে, চুরি করে, ছাপ্পা ভোট দিয়ে হয়। তো সেটাই যদি পুরো চলে যায়, মমতা ব্যানার্জি জিতে আসা খুব মুশকিল। আর টেনশন থাকাটাও স্বাভাবিক। ডিসির জন্য এই ধরনের কাজ করছে। না, স্বাভাবিক আছে। একদিন যেটা বলে দিতেন, নমিনেশন করে দিতেন, জিতে যেতেন। পশ্চিমবাংলায় এটা টিএমসির পক্ষে কোনো সিটই আজকে সেফ নয় বা জিতে যাবেন এরকম নয়। ববি হাকিম বলছেন না মুখে যে আমাকে কেউ হারাতে পারবে না। 66,000 নাম বাদ গেছে। আরো যদি 40 মানে লাখ খানেক বাদ যায়, তোর 20-30% নাম যদি বাদ যায়, তা জিতবেন কিসের আধারে? পুঁজিই তো চলে যাচ্ছে। অন্তঃসারশূন্য বাজেট, নেই বাংলার উল্লেখ, বাংলার টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রকে নিশানা অভিষেকের। বঞ্চনার জবাব ব্যালটে দেবে মানুষ। এই বঞ্চনার গল্প বলতে বলতে 15 বছর কেটে গেল, বিদায়ও হয়ে যাবে। আপনাদের কোনো রেভিনিউ নেই, খালি মদ বিক্রি করা ছাড়া কোনো ডিপার্টমেন্ট রেভিনিউ কালেকশন করতে পারে না। এইভাবে কোনো সরকার চলতে পারে? কোনো নূতন রাস্তাঘাট বা কোনো অন্য প্রজেক্ট, বিউটিফিকেশন, ট্যুরিজমের ডেভেলপমেন্ট, কিচ্ছু নেই। যারা যে রাস্তা একবার সারাই হয়েছে কবে, সে আর সারাই হচ্ছে না। বাকি তো কলকারখানা, চাকরি বাকরির কথা ছেড়েই দিন, ভাতা দিয়ে কদিন চলতে পারে? তো
তো সেই জন্য এই ধরনের একটা অপদার্থ সরকার যত তাড়াতাড়ি যায় তত ভালো। একদিকে বেআইয়ের সম্পত্তি নিয়ে চাপ, আর একদিকে রাজনীতির ময়দানে বাবরি আবেগ শান দেওয়ার চ্যালেঞ্জ। দুধে বেলডাঙ্গায় শুরু বাবরি মসজিদের নির্মাণ, হুমায়ুন কবিরের। দেখুন, বাবরি মসজিদ বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে না, পশ্চিমবাংলায় তো হবেই না। সেই জন্য ঠিক আছে, উনি একটা ইস্যু তৈরি করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, এখানে যদি দুর্গাঙ্গন করতে পারেন, তো উনিও তার প্যারালেল ভেবেছেন যে এই ধর্মের তাস খেলে আমি জিতবো, তাই বাবরি মসজিদের গল্প বলছেন। ওই দিয়ে খালি পশ্চিমবাংলায় ভোট হবে না, পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায়, কাজ চায়, বাংলার পরিবর্তন চায়। যে দিতে পারবে তার দিকে লোক যাবে, সেটা একমাত্র বিজেপি বিকল্প। হুমায়ুন কবির বলছেন, ভালো কথা, ওনার যদি সে সোর্স থাকে, যোগাযোগ থাকে, জেলায় জেলায় ক্যান্ডিডেট দিন, বা বাকি যে সংস্থাগুলো আছে আরো কিছু পার্টি মনে কিছু জোট করবে, একবার জোট তো করে দেখান। বলছি নদিয়ায় মায়ের চক্ষুদান করেছিলেন এক শিক্ষক, এবং তারপরে তাকে জেলে যেতে হয়েছিল মায়ের চক্ষু বিক্রি করার অভিযোগে। চক্ষুদান করেছিলেন মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে। সেই চক্ষু প্রাপ্তির কথা স্বীকার করেছেন সেই সরকারি মেডিকেল কলেজ কৃষ্ণনগরে, কিন্তু তথাপি তাকে জেল মুক্তি হচ্ছে না। আগামী দিনে তো কেউ চক্ষুদান কর্নিয়া দান কেউ করবেই না। দেখুন, এটা তো প্রশাসনিক এবং বৈচারিক বিচার ব্যবস্থার সমস্যা। কারণ এখানে পুলিশ কি বলতে কি বলে, কি লিখতে কি লেখে, যাকে ইচ্ছা চোর সাজিয়ে দেয়, যে কোনো বড় চোরকে সাধু সাজিয়ে দেয়, এটা পুলিশের কাজ। সাজিয়ে তারা যেভাবে রিপোর্ট দিচ্ছে করছে, তার আধারে কোর্ট জাজমেন্ট দেয়। কেন এই ধরনের কাজে যদি সত্যি সত্যি বিক্রি করে থাকে, কেউ তো পয়সা দিয়েছে সে লোকটাকে, কত টাকা দিয়েছে, কোথায় দিয়েছে, কবে দিয়েছে, এই তথ্য চাই তো, নাহলে যে কোনো লোককে ধরে জেল ঢুকিয়ে দেবেন, তাহলে তো কেউ তো অঙ্গদান করবে না। খুব বাজে মেসেজ, এটা এটা হওয়া উচিত নয়। দাদা বাংলাদেশে দাদা দাদা